अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबील अमीन व बाद क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम निअमतानि मक़बूनुन फ़ीहिमा कसीरुम मिनन नास अस्सिहतु वल फिराक। সম্মানিত দূরের এবং কাছের ইমানদার ভাই বোনেরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে আমাদের জীবনের সময়টুকু, আমাদের আল্লাহ প্রদত্ত হায়াত মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ হচ্ছে মানুষের জীবনে সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষকে দুটো নিয়ামত দেওয়া হয়েছে, যে নিয়ামতগুলি সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষ অসচেতন, মানুষ অ্যালার্ট নয়, মানুষ সতর্ক নয়, এমন অনেক গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত তাদেরকে প্রদান করা হয়েছে। সেই নিয়ামত দুটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সিহহাতু ওয়াল ফিরাক। তার মধ্যে একটি হচ্ছে মানুষের সুস্থতা, আর দুই নম্বর হচ্ছে মানুষের জীবনে অবসর সময়গুলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে তিনি সেই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য মৃত্যু এবং মানুষের জন্য হায়াত। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন এভাবে যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলকারী কারা, তোমাদের মধ্যে সুন্দর আমল কারা বেশি করতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং উনি হচ্ছেন ক্ষমাকারী, উনি গফুর। সম্মানিত ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মানুষ দুটো নিয়ামত সম্পর্কে সবচেয়ে অবহেলা করে, মানুষ অবজ্ঞা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষের এই সময়গুলি, মানুষের হায়াতগুলিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু হিসাবে। এগুলি দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে কে বেশি ভালো কাজ করতে পারে, কে বেশি উত্তম কাজ এর ব্যাপারে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাই, আমাদের সমাজে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা যখন সুস্থ থাকি, আমরা যখন স্বাভাবিক থাকি, তখন আল্লাহর এই নিয়ামতটাকে বুঝতে পারি না। আমরা এই সুস্থতার নিয়ামতকে তখন বুঝতে পারি, তখন আমরা এর মূল্য নির্ধারণ করতে পারি, এর মূল্যটাকে তখন আমরা বুঝতে পারি যখন আমরা কোনো মেডিকেলে যাই অথবা কোনো ক্লিনিকে যাই, যেখানে দেখি কত ভালো ভালো মানুষ, যাদের বাসায় অনেক বিলাসবহুল, কিন্তু একটা বেড নাই, একজন ডাক্তার নাই, এত চাপ, এত গ্যাঞ্জাম, তারা কোথায় পড়ে আছে, কিভাবে কাতরাচ্ছে, তারা মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছে, তারা কষ্টে আছে, তারা পেটের পীড়ায় আছে, অথবা হাত পা ভেঙে অসুস্থ অবস্থায় পড়ে আছে। এই মানুষগুলির দিকে যখন তাকাই তখন যেন মনে হয় যে আজকে আমরা যারা বাসায় বসে আছি, সুস্থতার সাথে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত, এই সুস্থতা পেয়ে কত শান্তিতে আছি, এটি তখন অনুভব করা যায়। আর এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে এই দুটো নিয়ামত, এই সম্পর্কে মানুষ অবহেলা করে, মানুষ বেখবর, মানুষ খেয়াল রাখে না। তার মধ্যে একটি হলো সুস্থতা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সুস্থতাকে আমাদের গুরুত্ব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে পাঁচটি বিষয়কে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়কে তোমরা পাঁচটি বিষয়ের উপরে প্রাধান্য দাও, গুরুত্ব দাও। তার মধ্যে একটি বললেন, শাবাবুকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল এটি বার্ধক্যে পৌঁছার পূর্বেই
তুমি এই যৌবনকালটাকে গুরুত্ব দাও। এই হাদিসের 2 নম্বরে বললেন ওয়াসিহাতুকা কাবলা সাকামিক, আর তুমি গুরুত্ব দেবে, তুমি মূল্যায়ন করবে তোমার সুস্থতাকে কাবলা সাকামিক, তোমার অসুস্থতা হওয়ার পূর্বেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অবশ্যই তোমাকে গনিমত, ইগতানিম, গনিমত হিসাবে গ্রহণ করতে হবে তোমার সুস্থতাকে কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বেই। সুতরাং এই যে সময়ের মূল্য, সুস্থতার মূল্য, এই সুস্থতা এবং সময়ের মূল্য যদি আমরা না দিই, তাহলে এক সময় এই সময় এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্নভাবে আমাদেরকে শপথ করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আমরাও ঠিক ক্রমান্বয়ে ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব আমাদের এই সুস্থতাকে এবং সময়কে যদি আমরা মূল্যায়ন না করি। এবং এর 2 নম্বরে যে 2টি নিয়ামতের কথা, তার 2 নম্বরে বললেন ওয়া ফিরাগিক, তোমার অবসর সময়। এই অবসর সময়গুলি আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রছাত্রী এবং আমরা যারা আছি, আমাদের সময়গুলিকে যদি কাজে না লাগাই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি এরকম পাওয়া যায় যে তোমাদের সন্তানাদি এবং তোমাদের খালি মাথাগুলি যখন কোনো কাজ থাকে না, তখন শয়তান সেখানে কোনো কাজ ঢুকিয়ে দেয় সন্তানাদির মাথায়, আমাদের মাথায়। আমরা যখন সুনির্ধারিত কোনো কাজে যুক্ত না থাকি, সুপরিকল্পিত সুন্দর কোনো কাজের সঙ্গে, ভালো কোনো কাজের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত না করে আমরা অলস সময় পার করার চেষ্টা করি, তখনই শয়তান আমাদের মাথায় আরেকটা কিছু ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ডাইভার্ট করে দেয়। সুতরাং এই সুস্থতা এবং অবসর সময়গুলিকে আমরা যদি কাজে লাগাই যথাযথ, তাহলে মুসলিম সমাজ, মুসলিম মিল্লাত, মুসলমান ভাই বোনেদের কখনোই বিপদগ্রস্ত হওয়ার এবং অপদস্থ হওয়ার এবং এই মানুষগুলি অসহায় হয়ে পড়ে থাকার কোনো সুযোগ থাকে না। আর এগুলি নিঃসন্দেহে বড় নেয়ামত, এই সুস্থতা এবং অবসর সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস মনে পড়ে যায়, মান আসবাহা মুআফান ফি জাসাদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ব্যক্তি, মান আসবাহা মুআফান ফি জাসাদিহি, সুস্থ শরীর নিয়ে যে ব্যক্তি সকাল করল, ওয়া আমিনান ফি সিরবিহি, এবং তার পরিবার নিয়ে নিরাপত্তার সহিত সকাল করতে পারল, ইন্দাহু কুতু ইয়াউমিহি, এবং একদিনের খাবার তার সঙ্গে থাকলো, ফাকান্নাহা হিজাতুল্লাহু দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে সেই ব্যক্তি যেন গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর যে সম্পদ, সমস্ত সম্পদগুলি যেন হিজাতুল্লাহু দুনিয়া, গোটা দুনিয়াই যেন তার সম্পদ, গোটা দুনিয়াই যেন তার হয়ে যায়। সম্মানিত ভাই বোনেরা, এই হাদিসের অর্থ হলো যদি কোনো মানুষ এখনই এমন অসুস্থ হয়ে যায় যে মানুষটি আর বাঁচে না, যে মানুষটি আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, এই মানুষের কাছে গোটা পৃথিবীটা দিতে চাইলেও এই পৃথিবীটা তার কাছে মূল্যহীন হয়ে যায়, সমস্ত সম্পদগুলি তার কাছে মূল্যহীন হয়ে যায়, সমস্ত তার ব্যালেন্সগুলি, ব্যাংক ব্যালেন্সগুলি তার কাছে মূল্যহীন হয়ে যায়। ঠিক এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুস্থতা নিয়ে, পরিবারের শান্তি নিয়ে, নিরাপত্তা নিয়ে যদি কোনো মানুষ সকাল করতে পারে, স্বাস্থ্য নিয়ে, সুন্দর জীবন নিয়ে যদি সকাল করতে পারে, তাহলে ফাকান্নাহা লাহু হিজাতুদ দুনিয়া, গোটা দুনিয়ার সে মালিক হয়ে যায়। এই জন্য আসুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই নিয়ামতগুলিকে আমরা কাজে লাগাই। বিশেষ করে যে নিয়ামত, যে হাদিসের কথা আপনাদের কাছে বলেছি, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বুখারী শরীফের 6412 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন এই দুটো নিয়ামত, সবচাইতে দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল। আমাদেরকে এই দুটো নিয়ামত সম্পর্কে সজাগ হওয়ার এবং এর যথার্থ হক আদায় করার তৌফিক সকলকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, যথাযথ সময়গুলিকে কাজে লাগার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।